সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআন, সেই আল কোরআনের যে কোনো একটা আয়াত যে কোনো ব্যক্তি যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর মুমিন মুসলমান বলে দাবি করতে পারে না। সুতরাং কোরআনে একটা আয়াত যদি কেউ অবমাননা করে তাহলে সে কাফের হয়ে যাবে। তো বর্তমান যেসব হুজুররা পীরের বিরোধিতা করে, ওসিলার বিরোধিতা করে, অলি আল্লাহর বিরোধিতা করে, এগুলো সবই তো আল কোরআনেরই কথা। তাহলে সূরা মাইদা 35 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরা আমাকে ভয় করো আর আমার নৈকট্য লাভ করতে হলে একটা ওসিলা তালাশ করো। তাহলে এই সূরা মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো, ওসিলা তালাশ করো আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একটা ওসিলা তালাশ করতে হবে। এখানে ওসিলা নট কোরআন, নট নামাজ, অন্য কিছু নয়। এই ওসিলাটা বড় বড় আল্লাহর ওলিরা তিনারা সাব্যস্ত করে গিয়েছেন যে এই ওসিলাটা হচ্ছে পীর মুর্শিদের ওসিলা, এই ওসিলা হচ্ছে অলি আল্লাহর ওসিলা, এই ওসিলা হচ্ছে আল্লাহওয়ালার লোকের ওসিলা। তাহলে এই আয়াতটাকে বর্তমান হুজুররা অস্বীকার করছেন। তাহলে এটা অস্বীকার করা মানে আল কোরআনকে অস্বীকার করা। পীর মুর্শিদ ধরলে কি হবে? পীর মুর্শিদের হাতে যতক্ষণ পর্যন্ত আপনি আমি যতক্ষণ পর্যন্ত হাতে হাত না দিয়ে না দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতপক্ষে মুমিন মুসলমান বলে দাবি করতে পারবো না। তাই যদি না হবে তাহলে আবু জেহেল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ, আবু সুফিয়ান প্রমুখ এরা তো সবই একদিন নবীর আপনজনই ছিলেন। তাহলে কেন এরা কাফের হলো? কাফের হওয়ার মূল উদ্দেশ্য হলো একটাই, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাই, বায়াতকে অস্বীকার করেছে। কারণ বলেছিল আমরা নামাজ পড়বো, হজ করব, জাকাত দেবো, কাবা তোয়াক করব, কুরবানি করব, কিন্তু নবী তোমার হাতে হাত দিয়ে আমরা কখনো বায়াত গ্রহণ করব না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে আয়াত নম্বর 32 এই আয়াতে কি বলেছেন? নবী তুমি বলে দাও যে আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে তোমরা মুহাম্মদকে ভালোবাসো, মুহাম্মদকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, মুহাম্মদের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হবে, মুহাম্মদের নৈকট্য লাভ করলে আল্লাহর নৈকট্য লাভ করা হবে। কেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একজন আল্লাহর নবী এবং রসুল। সেই রসুলের হাতে বায়াত গ্রহণ করলে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করা হবে। সূরা আল ফাতিহা 26 পারা সূরা আল ফাতিহা আয়াত নম্বর 10। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন?
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় ও আমার হাবিব, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আমারই হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাহলে কোরআন মোতাবেক বোঝা গেল যারা রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা রসুলের হাত নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা ওয়াদা। আর যারা বায়াত গ্রহণ করতে অস্বীকার, যারা পীর ধরতে অস্বীকার করছেন, সেই সব হুজুরদের উদ্দেশ্যে বলতে চাই যে সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াতটার এই বিধান কি হবে। সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক সম্প্রদায়কে যখন হাসরের মাঠে তোলা হবে তাদের ইমাম সহ, এবং সেই ইমামের সম্মানার্থে তাদের বা প্রত্যেককে ডান হাতে আমল নামা দেওয়া হবে। তাদের ফাতিল বা খেজুরে আটির ন্যায় তাদের জুলুম করা হবে না, বিন্দুমাত্র জুলুম করা হবে না। তারা সেই ডান হাতে আমল নামা দেখে খুশি হয়ে হাসতে হাসতে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই যে সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে যে ইমামের কথা বলা হয়েছে, এই ইমামটা কে হবে? এখানে নবীর কথা বলা হয় নাই, এখানে রসুলের কথা বলা হয় নাই। ইমাম মানে নেতা। কিসের নেতা? যে হৃদয়দাতা, যার ইঙ্গিতে যার কথাতে ওঠা বসা হয়েছে সেই ব্যক্তিকে বলা হবে নেতা বা ইমাম। এটা মসজিদে ইমাম নয়, কারণ মসজিদে ইমাম যদি হয় তাহলে একটা মসজিদে আমরা চিন্তা ভাবনা করে দেখুন, বছর শেষ হতে না হতে ২-৪টি মৌলবি পাল্টে যায়। তাহলে একটা ৫০-৬০ বছর জিন্দিগিতে একটা গ্রামে বোধহয় ৫০-৬০টা ইমাম যায় আর আসে। তাহলে আপনার কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে কোন ইমামটা আপনার সাক্ষী দেবে? এটা চিন্তার বিষয় আছে। যেসব হুজুরা বলছেন যে কোরআন হচ্ছে ওসিলা, নামাজ হচ্ছে ওসিলা, তাহলে কিয়ামতের মাঠে যে ইমামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, আর সে প্রত্যেকটা জাতিকে তোলা হবে, আর সে জাতির সঙ্গে তাদের নেতাকে বা ইমামকে ডাকবে, এবং তাদের সঙ্গে তাদের সেই ইমামের বাদদৌলতে, ইমামের সম্মান থাকতে, সেই ইমামের সম্মানের সাথে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। আর সে ডান হাতে আমলনামা প্রদান করার পরে বান্দা খুশিতে আত্মহারা হবে এবং হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আর যারা বায়াত গ্রহণ করে না তারা কখনো প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না। তারা ওই আবু জেহেলের, আবু সুফিয়ানের দলে চলে যাবে। তাহলে